বন্ধুরা, পা অবশ, জ্বালা, ঝিমঝিম, হাঁটা চলায় অসুবিধা, এই উপসর্গগুলো অনেক সময় সায়াটিকার সমস্যার স্পষ্ট ইঙ্গিত দেয়। সায়াটিকা হলো এমন একটি স্নায়বিক অবস্থা যেখানে কোমরের নিচের অংশ থেকে নিতম্ব হয়ে পায়ের দিকে স্নায়ুর টান, ব্যথা, জ্বালা পোড়া এবং অবশ ভাব ছড়িয়ে পড়ে। বন্ধুরা, দীর্ঘ সময় বসে কাজ করা, হঠাৎ ভারী জিনিস তোলা, ভুল ভঙ্গিতে হাঁটা, পুরনো আঘাত, ঠান্ডা লাগা কিংবা মেরুদণ্ডের উপর অতিরিক্ত চাপ এই সমস্যাকে বাড়িয়ে দেয়। অনেক রোগী জানান সকালে ঘুম থেকে উঠে বা দীর্ঘক্ষণ বসে থাকার পর পা নাড়াতে কষ্ট হয় এবং হাঁটলে ব্যথা আরও বেড়ে যায়। এই অবস্থায় হোমিওপ্যাথিতে একটি অত্যন্ত পরিচিত ও কার্যকর ওষুধ হল নেফোলিয়ান। নেফোলিয়ান বিশেষভাবে সায়াটিকার সেই সব ক্ষেত্রে উপকারী যেখানে পায়ে অবশভাব, ঝিনঝিন, জ্বালা ও হাঁটার সময় তীব্র ব্যথা দেখা যায়। এই ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল পায়ের তালুতে জ্বালা পোড়া ও অবশভাব, বিশেষ করে দীর্ঘক্ষণ হাঁটার পর বা দাঁড়িয়ে থাকলে কষ্ট বেড়ে যায়। অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় বিশ্রামে ব্যথা কিছুটা কমে, কিন্তু নড়াচড়া শুরু করলেই ব্যথা তীব্র হয়ে ওঠে। এই ধরনের লক্ষণে নেফোলিয়ান খুব ভালো কাজ করে। বন্ধুরা, যাদের পায়ের পেশিতে দুর্বলতা, মাঝে মাঝে টান ধরে অথবা ঠান্ডা লাগলে ব্যথা বেড়ে যায়, তাদের ক্ষেত্রেও এই ওষুধ বিবেচ্য। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে শুধু রোগের নাম নয়, রোগীর সম্পূর্ণ উপসর্গ, ব্যথার ধরন, আবহাওয়ার প্রভাব ও দৈনন্দিন অভ্যাস বিচার করে ওষুধ নির্বাচন করা হয়। তাই সায়াটিকার ক্ষেত্রে নেফোলিয়ান তখনই সর্বোত্তম ফল দেয় যখন রোগীর উপসর্গ এই ওষুধের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। অনেক সময় সায়াটিকার ব্যথা কোমর থেকে নিতম্ব হয়ে উরু ও পায়ের পেছনের দিকে নেমে আসে এবং পা অবশ লাগতে থাকে। এই চিত্রটি নেফোলিনের সঙ্গে খুব ভালোভাবে মেলে। হোমিওপ্যাথিক চিকিৎসায় ধৈর্য ও নিয়ম অত্যন্ত জরুরি। সঠিক শক্তি ও মাত্রায় নেফোলিয়ান গ্রহণ করলে ধীরে ধীরে স্নায়ুর জ্বালা কমে, পায়ের অবশভাব হ্রাস পায় এবং হাঁটা চলায় স্বস্তি ফিরে আসে। চিকিৎসার পাশাপাশি জীবনযাত্রায় কিছুটা নিয়ম মানা দরকার। দীর্ঘ সময় এক ভঙ্গিতে বসে থাকা এড়িয়ে চলতে হবে। স্ট্রেচিং, ব্যায়াম করা, ঠান্ডা থেকে কোমর ও পা রক্ষা করা এবং অতিরিক্ত ভারী কাজ না করা সায়াটিকার কষ্ট কমাতে সাহায্য করে। সঠিক ভঙ্গিতে বসা ও শোয়া, মেরুদণ্ডকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া এবং নিয়মিত বিশ্রাম নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। অনেক রোগী মানসিক চাপের কারণে ব্যথা বেড়ে যাওয়ার কথা জানান। তাই মানসিক চাপ কমানো ও নিয়মিত ঘুম চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। হোমিওপ্যাথি ধীরে কিন্তু গভীরভাবে কাজ করে, তাই তাড়াহুড়া না করে নিয়মিত চিকিৎসা চালিয়ে গেলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া যায়। বন্ধুরা, একটা কথা মনে রাখা খুব জরুরি যে এই আলোচনা শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। নিজের ইচ্ছায় ওষুধ শুরু করা উচিত নয়। দীর্ঘদিনের সায়াটিকা, হঠাৎ পা দুর্বল হয়ে যাওয়া, প্রস্রাব বা পায়খানার সমস্যার সঙ্গে ব্যথা যুক্ত হলে অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ জরুরি।
সঠিক রোগ নির্ণয় ও ব্যক্তিভেদে চিকিৎসাই বন্ধুরা সুস্থতার আসল চাবিকাঠি। আজ এই পর্যন্তই। নমস্কার।